হ্যালো ফ্রেন্ড, আমি পূজা। আমার নতুন আইটি ব্লগে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যারা যারা আমার ভিডিও দেখো বা আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এমন এমন অনেক বন্ধুরা আছো যারা আমাকে খুবই সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। আর আমার যারা একভাবে ভিডিও দেখছো, তো তোমাদেরকে বলবো এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমিও তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। যারা আমার কাছে মনে করছো যে আমাকে এভাবে কমেন্ট করতে থেকো, আমাকে কমেন্ট করো, তো আমি তোমাদেরকে তোমাদের আইডিতে গিয়ে আমি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো, ওই দিনকার মতো আমি আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তো রোজই ভোরবেলা উঠি, তোমরা তো জানোই, কিন্তু আজকে জানো একটু উঠতে লেট হয়ে গেছে। মানে দেখো 5টা 27 বাজে, মানে উঠে কাজকর্ম করতে করতে। কারণ আজকে উঠতে উঠতে প্রায় আমার 5টা 15 20 হয়ে গেছে। কেন লেট হয়েছে তোমাদের এটা বলবো। মানে রোজ তো 5টায় উঠি বা কোনদিন 5টা আগে উঠি, কিন্তু আজকে একটু লেট হয়েছে। মানে আমার তো দাদা এসেছিলো, তো দাদার সাথে আমার রান্নাবাড়ি করে টোরে খাওয়া দাওয়া করতে, আবার দাদার সাথে অনেকদিন পর দাদা এসছে, গল্প সল্প করতে একটু দেরি হয়ে গেছে। ঘুমোতে ঘুমোতে 12টা 12:30 হয়ে গেছে। সেই জন্য মানে আজকে উঠতে দেরি হয়ে গেল। কিন্তু কি জানো, আমি যে ঘুম থেকে উঠি আমার কিন্তু অ্যালার্ম দিতে হয় না। মানে আমার মনে করো যে টাইম হিসেবে ঘুম আপনিই ভেঙে যায়। ধরো 5টা, আর কোন যদি খুব লেট করে শুই তো 10-15 মিনিট পর মানে ঘুমটা ভেঙে যায়। কেন ভাঙে? যে আমার একটা অভ্যাস হয়ে যায় যে আমি ধরো 5টায় উঠবো, তো আমার মানে ঠিক এক টাইমে যদি ঘুমাই তো একই টাইমে ঘুম ভাঙবে। আর যদি আমি কোনোদিন আধ ঘন্টা লেটে ঘুমাই তো আধ ঘন্টা লেটে ঘুমটা ভাঙবে। মানে পুরোপুরি ঘুমটা প্রায় কমপ্লিট হয়ে ঘুমটা ভাঙবে আমার। আর আমি তো সারাদিনে ধরো ঘুমানোর রেস্ট করার সময় পাই না। তো দেখো, ওই দিনকার মতো আমি আজকে সব কাজ কমপ্লিট করে নিলাম। বাসি কাজ কমপ্লিট করে টোরে এবার আমি চলে যাবো স্নানে। স্নান সেবা পুজো দিতে হবে। আর রোজ তো একটা একই কাজ। আর জানো, সকালে ঘুম থেকে উঠতে কিন্তু একটু আলসি লাগে, মানে একটু কষ্ট হয়। মানে বিছানা ছাড়তে, বিছানা থেকে উঠতে একটু কষ্ট হয়। কিন্তু আবার যখন যেন স্নান টান করি, স্নান করলে তো একটা মানে 50% 60% মানে শান্তি পাওয়া যায়। প্লাস তার সাথে সাথে যখন পুজো করি না, তো মনটা একদম 90%ই একদম সুস্থ হয়ে যায়। মাথায় টেনশন তো থাকে, কিন্তু মনটা মানে খুবই একটা মনের মধ্যে শান্তি চলে আসে। স্নান পুজো হয়ে গেলে মানে ওঠার মতো মনে হয় কিছু নাই। মানে বাড়ির একটা কাজের থেকে মনের মধ্যে একটা, সারাদিন যে আমি কাজকর্মটা করি একভাবে, সকালে স্নান আর পুজোটা হয়ে গেলে মানে সব কাজেই একটা শান্তি পাওয়া যায়। আর খুব একাগ্র মনে সব কাজ করা যায়। কারণ সকাল সকাল স্নান পুজোটা না হলে না মাথায় একটা কেমন টেনশন হয়ে থাকে। হাজার কাজ করি কিন্তু মনে হয় যে ধুর ভালো লাগছে না, যেহেতু স্নান পুজোটা হয়নি, মনে একটা শান্তি থাকে না। তো যাই হোক, আমার সকালে কাজটা হয়ে গেলে খুব একটা, স্নান পুজোটা হয়ে গেলে আর মনের মধ্যে একটা, সকালে ঠাকুরের নাম হরিনাম করলে মনে একটা আলাদাই ভক্তি শান্তি আসে। এবার সারাদিনটাও কিন্তু খুব ভালো কাটে। তো যারা যারা সকালবেলা পূজা করো না, তোমরাও কিন্তু দেখবে সকালবেলা স্নান পূজা করে দেবো, মনের সারাদিনটা খুব ভালো কাটবে। আর মনে খুব একটা শান্তি থাকবে সারাদিনের জন্যই। তো আজকে দেখো, আমি এই যে তারপরে আমি এই যে সকাল সকাল আমার পেঁপে ছিল, গাছের পেঁপে পেকেছে, তো পেঁপে আমি ভোগ দিয়ে দিলাম। পেঁপে ভোগ দিয়ে আমার গোপালের পূজাও হয়ে গেল। তারপরে দেখো প্রায় 6:30 বাজে গেছে আমার গেলে পুজো টুজো করতে। যেহেতু তো সবাই জানো যে 4টা থেকে 6টা অবধি ব্রহ্ম মুহূর্ত থাকে, তো আমার ওই টাইমেই আমার ইচ্ছা হয় যে স্নান করে পূজা করবো। কিন্তু আমার না পুজো করতে করতে তবুও 6টা বেজেই যায়। মানে সকালকে সব বাসি কাজ টাজ করতে ধরো 5টায়, 5:15 উঠি, আর কাজ টাজ করে স্নান ধান করে আসতেই আমার 6টা হয়ে যায়। স্নান পুজো করতে করতে আমার 6:15 বেজে যায়। 6টার আগে হয়ে ওঠে না। আবার আবার খুব যদি ভোরে উঠি তো ঘুমটা তো আনকমপ্লিট থাকবে। তো আমি এইভাবেই সকালের কাজ করি। তারপরে যদি পূজা টুজা হয়ে দেখো, আমি তারপরে এক্সারসাইজগুলো করছি। গরম জল খেয়ে নিলাম, খেয়ে তারপরে আমার যেগুলো এক্সারসাইজ ছিল সেগুলো শুরু করে দিলাম। এক্সারসাইজ করতে করতে দেখো আমার 6:30 বেজে গেল। 6:30 বেজে গেলে এখন আমার আবার যেটা মালা জপ আছে সেটা করব। মালা জপ করতে তো প্রায় 7টা বেজে যায়, কিন্তু আমি না চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করার, 7টার আগে কিন্তু হয়ে ওঠে না আমার। মানে কারণ আমার রান্না করতে, আবার স্কুলে যেতে হবে, মানে আমাকে 1-1.5 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হয়। কোনোদিন একটা তরকারি করি, কোনোদিন দুটো তরকারি করি, মানে প্রতিদিন তো সমান হয় না। তো এভাবে করে আমি স্কুলে যাই। তো আমার এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই।